এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন, কারণ আজকে আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ 5টা পরামর্শ দিব যা আপনার প্রবাস জীবনকে পাল্টায় দিতে পারে। আপনি যদি সম্মানের সহিত সফলভাবে দেশে ফিরে আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আলামিন সরকার 10 বছর প্রবাস জীবন শেষ করে সফলভাবে দেশে ফিরে এসেছি। সো আমি চাই আপনিও যেন সফলভাবে দেশে ফিরে আসেন। 1 নাম্বার, নিজের লক্ষ্য ঠিক রাখুন। অনেকেই বিদেশ গিয়ে টিকে থাকার জন্য চিন্তা ভাবনা করেন, কিন্তু টিকে থাকা আর সফল হওয়া কিন্তু এক জিনিস না। প্রথমে ঠিক করুন কত বছর বিদেশ করবেন, কত টাকা জমাবেন এবং পরিবারের জন্য কি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কাজ করার আগে তোমার নিয়ত ঠিক করো, কারণ আমলের পুরস্কার নিয়তের উপর নির্ভর করে। বুখারী শরীফ। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, নাটক বা সিনেমাতে নায়ক সবসময় সফল হয়, কারণ তার লক্ষ্য নির্দিষ্ট। নায়ক বড়লোক হচ্ছে বা তার নায়িকাকে পাচ্ছে, তার মিশন কমপ্লিট করছে। তাই আপনাকে অবশ্যই আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে। 2 নাম্বার, শিক্ষা থামানো যাবে না, নতুন স্কিল শিখুন। কাজের পাশাপাশি প্রতিনিয়ত ছোট ছোট স্কিল শিখে ফেলুন। যেমন ইলেকট্রিক বা প্লাম্বিং এর কাজ শিখুন, বা আপনি যে দেশে আছেন সেই দেশের ভাষা শিখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানি ম্যানেজমেন্ট শিখুন। একটা সার্ভে অনুযায়ী দেখা গেছে যাদের স্কিল আছে সাধারণ লেবারের চেয়ে তারা 40 থেকে 60% বেশি ইনকাম করে। এজন্যই হয়তো স্টিভ জবস বলছেন, লার্ন কন্টিনিউ, দেয়ার আর অলওয়েজ ওয়ান মোর থিং টু লার্ন। 3 নাম্বার, টাকা পাঠানো নয়, টাকা বাঁচানো শিখুন। আমার প্রবাস জীবনে আমি অনেকটাই দেখেছি যাদের সম্পূর্ণ টাকাটাই বাড়িতে পাঠায় দেয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কাছেও কিছু টাকা থাকা উচিত। এর জন্য যা করতে পারেন, ইমার্জেন্সি ফান্ড বানান এবং 10 থেকে 15% টাকা সেভ করুন। তারপর মাসিক খরচ লিখে রাখুন। প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি তথ্য অনুযায়ী বেশিরভাগ প্রবাসী দেশে আর্থিকভাবে দুর্বল অবস্থায় ফেরে, তাই নিজেকে আগেই স্বাবলম্বী করুন। 4 নাম্বার, বিদেশে যেন বাংলাদেশের পরিচয় গর্বের হয়। আপনি শুধু একজন শ্রমিক না, আপনি একজন বাংলাদেশের আনঅফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কাজের জায়গায় আপনি সৎ থাকবেন এবং আপনি টাইম মেনটেন করে চলবেন এবং ওই জায়গার রুলস মেনে চলবেন, তাহলেই দেশের সম্মান বাড়ে। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যার ব্যবহার উত্তম। হাদিস তিরমিজি। 5 নাম্বার, দেশের জন্য কিছু সঞ্চয় করুন। আপনি সারা জীবন কিন্তু বিদেশ থাকবেন না, আপনাকে একদিন না একদিন দেশে ফিরে আসতেই হবে। তাই দেশে ফিরে কি করবেন, এই প্ল্যানটা আগে করুন। যেমন আপনি দেশে আসার আগে আপনি যে কোনো একটা বিজনেস আগে থেকে স্টার্ট করতে পারেন আপনার পরিচিত দ্বারা বা আপনার ফ্যামিলি মেম্বার দ্বারা। এটা হতে পারে বাজারের একটা মুদি দোকান বা ফার্মেসি দোকান, বা আপনি চাইলে একটা ফার্মও করতে পারেন। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দেশে আসার পরে গরু ছাগল বা ইত্যাদি অনেক কিছু করেন। বা আপনি যদি একটু স্মার্ট হন তাহলে আপনি অনলাইন বিজনেসটাও কিন্তু করতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যারা বিদেশ থাকতে প্ল্যান করে আসছে তারাই আসলে দেশে এসে ভালোভাবে ফ্যামিলি নিয়ে আসেন। আর যারা হুট করে চলে আসছেন, কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই, তারা দেশে এসেও বেকার এবং কি ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তায় আছেন। আপনার গ্রামে আমাদের দেশের অর্থনীতি চলে, সেটা কি আপনি জানেন? আপনার এক একটা টাকা পাঠানোর পিছনে আপনার পরিবারের রয়েছে অনেক স্বপ্ন ও অনেক ভরসা। তাই শুধু টাকাই নয়, আপনার অভিজ্ঞতা ও সম্মান সবগুলোই দেশের জন্য অনেক বড় সম্পদ। আপনি শুধু একজন শ্রমিক না, আপনি বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা। দেশ আপনাকে নিয়ে গর্ব করে, তাই আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আপনি যেহেতু এই ভিডিওটা পুরোটা দেখছেন, তার মানে আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে চান। তাই এই ভিডিওতে যা শিখলেন তা এখনই অ্যাপ্লাই করা শুরু করুন এবং এই ভিডিওটা শেয়ার করে দেন।